স্পিড র্যাম কাজ করার জন্য আমি ধরেন এটাকে লেয়ারটাকে একটু বড় করলাম, ডাবল ক্লিক করলে জিনিসটা বড় হয়ে যায়। ওকে, আমি প্লাস চিহ্ন দিয়ে এটাকে আরেকটু বড় করি। আচ্ছা, এখানে সবাই এটা জানেন যে এই এফএক্স এর উপরে রাইট বাটন ক্লিক করলে তিনটা অপশন দেখায়: মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং। হ্যাঁ, আবার এটার উপরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানে একদম আহ নিচে চলে গেলে শো ক্লিপ ফ্রেমস, হ্যাঁ, এখানেও এই অপশনটা পাবেন। ঠিক আছে, ওকে। ধরেন আমি এখন এখানে শো ক্লিপ ফ্রেমস এর এখানে ক্লিক করে টাইম রিম্যাপিং স্পিডটা সিলেক্ট করলাম। করার পরে যেটা হয়েছে, আমার এখানে এই যে একটা সাদা দাগ চলে আসছে। হ্যাঁ, তো এটা দিয়ে আসলে বোঝাচ্ছে আপনার স্পিডটাকে আমি যদি উপরের দিকে নিই তাহলে হচ্ছে স্পিডটা বাড়বে, আর যদি নিচের দিকে টানি তাহলে হচ্ছে স্পিডটা কমে যাবে, মানে স্লো মোশন হয়ে যাবে। তো এটা ধরেন স্পিড রিপাবলিকের কাজ নর্মালি তো আমরা ধরেন এই যে স্ট্রেচ টুল যেটা আছে, এখানে স্ট্রেচ টুল যেটা আছে সেই স্ট্রেচ টুলটা বাড়ালে কমালে আমার স্পিড বাড়ে কমে। তো স্পিড রিম্যাপিং এই এই অপশন দিয়ে আসলে আমরা যেটা করতেছি, এখানে যদি আপনি কন্ট্রোল প্লেস করেন, হ্যাঁ, তখন দেখবেন যে এখানে প্লাস চিহ্ন টাইপের একটা অপশন আসে। তো এটাকে ধরেন আমি চাচ্ছি এখন এখানে একটা ক্লিক করলাম, আবার কিছু দূর গিয়ে এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখন আমি এই এই যে দাগটা আছে, সিলেকশন টুল সিলেক্ট করা আছে, আমি এখন এই যে অপশনটা আছে এটাকে যদি আমি এখন একটু উপরের দিকে নিই, দেখেন এখানে আস্তে আস্তে ইয়াটা কমতেছে। হ্যাঁ, আমি উপরের দিকে নিচ্ছি, ছেড়ে দিলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, আমি যদি একটু বড় করে দেখি আরো, দেখেন এই যে দাগটা আসে এখানে এতটুকু পর্যন্ত এসে তারপর উপরের দিকে গেছে, তারপর আবার নিচের দিকে নামছে। আমি চাইলে এটাকে আর একটু বড় করতে পারবো, ওই অংশটুকুকে আমি আরো বড় করে দিলাম। ওকে, এবং এই দেখেন ডান দিক থেকে ছোট হয়ে গেছে জিনিসটা। তাহলে বেসিক্যালি এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার এই জায়গা থেকে জিনিসটা যাবে উপর, একটু ফাস্ট হয়ে আবার স্লো হয়ে যাবে, মানে উপরে এই এই অংশ যখন যাচ্ছে তখন সে ফাস্ট যাচ্ছে আবার স্লো হয়ে যাচ্ছে। এটাকে আর একটু স্মুথ করার জন্য দেখেন এখানে একটা ইয়া আছে, মানে এখানে কিন্তু দুইটা দুইটা আইকন, হ্যাঁ, দুইটা বক্সের মতো করে আছে। আমি যদি এখন এখানে একটা যদি একটু এভাবে নিই, হ্যাঁ, আবার এটাকেও যদি একটু এভাবে নিই, জাস্ট একটু আহ বরাবর সমান না রেখে একটু অ্যারো করে দিলাম, তাহলে হবে জিনিসটা কি, যখন আমার স্লো থেকে ফাস্ট হচ্ছে বা ফাস্ট থেকে স্লো হচ্ছে তখন সে এটা একটু স্মুথলি যাবে। আমি যদি এবার এটাকে প্লে করি, ঠিক আছে, আপনারা এরকম অনেক ভিডিও, মানে নর্মালি এটা আসলে অনেক ভাবে করা যায়। স্পিড রিম্যাপ অনেক সময় আবার ইউজ করি না, কারণ এটা দেখা যায় যে এই এইভাবে দাগ টেনে করা অনেক সময় আবার টাফ ইয়া হয়ে যায়। তো আমরা তখন যেটা করি, এই পুরো ক্লিপটাকে একটু কেটে যে অংশটুকু স্লো করা দরকার সেই অংশটুকুকে আমি স্লো মোশন করতে পারি। হ্যাঁ, বাট এই পুরো ক্লিপটাকে আপনি এই স্পিড রিম্যাপিং এর সাহায্যে মানে এভাবে ফাস্ট স্লো করতে পারেন। এটা হচ্ছে একটা মজা আর কি। আবার সেম ভাবে ধরেন আপনি যদি এখানে আবার কন্ট্রোল প্লেস করে আবার আরেকটা ক্লিক করেন তাহলে এখানে আরেকটা আইকন তৈরি হলো। আমি এখানে গিয়ে আবার বললাম যে তুমি এখানে গিয়ে আবার একটু উঠে যাবা, সে আবার গেল। এই উঠে যাওয়ার কারণে যেটা হচ্ছে সে ফাস্ট হচ্ছে আর টোটাল লেন্থটা কমে যাচ্ছে। হ্যাঁ, সেম ভাবে আমি যদি এখন এটাকে আবার এই দুইটা আইকনকে মধ্যে একটাকে একটু টান দিই তাহলে এটা একটু এদিকে নেমে আসলো। এবার যদি আপনি পুরোটাকে প্লে করেন, স্লো, ফাস্ট, স্লো, আবার ফাস্ট, ঠিক আছে, এরকম ভাবে আপনি একটা ভিডিও ক্লিপকে সাজাতে পারবেন আপনার মতো করে। ওকে, এই কাজটার নাম হচ্ছে স্পিড রিম্যাপিং।